বড় সব নিবিছে একটু ভাই কিছু যায় মসজিদ সবার জন্য, শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য তো মসজিদ দেওয়া যাবে না। মসজিদটা পেলে ওইখানে আমরা এইটা পরিদর্শনকালে আমরা নিজেরা এখানে সরজমিনে দেখে আসলাম ভবনগুলোর অবস্থা কি। আপনারা আমাদের সাথে ছিলেন। ভবনের ভিতরে প্রতিটি ফ্লোরে 16টি করে রুম ইউনিট আছে। সেই এক একটা ইউনিট হবে 559 প্রায় 60 স্কোয়ার ফিটের, এবং ভবনটি হলো 15 তলা, এবং এটা 4টা ভবন আছে। 4টা ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা আছে 784টি। এই 784টি ফ্ল্যাটে আমাদের যারা প্রতিদিন কষ্ট করে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি এবং সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন করে যারা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে তারা এখানে বসবাস করবে। তাদের বসবাস করার উপযোগী করার জন্য সকল কিছু বিবেচনা করে, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা যদি ফায়ার কোনো কিছু থাকে সেটার জন্য এক্সিটের ব্যবস্থা আছে, এবং তাৎক্ষণিকভাবে আগুন নিধনের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যেভাবে একটা মানুষ বসবাস করার মতো সেভাবে কিন্তু প্ল্যান করে সেই ভবনের ভিতরে রুমগুলো সুন্দর করে করা আছে। আমার রুমগুলো দেখে মনে হয়েছে যে আমি নিজেও এখানে বসবাস করতে পারবো। তো যারা এখানে বসবাস করবে আগামীতে তাদের কাছে একটা থাকবে যে তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসযোগ্য এবং বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করে রাখে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আগামী জুলাই লাস্টে না হলে আগস্টের ফার্স্টের দিকে আমরা ইনশাল্লাহ এখানে আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের হাতে আমরা এইগুলো চাবি তুলে দিতে পারবো। এটাও আশা প্রকাশ করছে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অনুরোধ করব যাতে করে আমাদের সিটি কর্পোরেশনের যারা দীর্ঘ কষ্ট করে পরিচ্ছন্ন কর্মী এখানে বসবাস করবে উনি যাতে এসে এখানে উদ্বোধন করে সেই চেষ্টা আমরা করব। শুধু বিল্ডিং নয়, ভবন নয়, ভবনের পাশাপাশি যারা এখানে বসবাস করবে তাদের সন্তানরা যারা পড়াশোনা করতে পারে সেজন্য স্কুলের একটা ব্যবস্থা আছে, আপনারা দেখেছেন। আমরা সামনে দিয়ে বের হলে যে স্পেসটা দেখব সেখানে একটা রাস্তা আছে, হয়তো বা রাস্তাটা আমরা এই ভবন নির্মাণের সকল কাজ প্রস্তুতি শেষ হলে রাস্তাটা নির্মাণ হবে, এবং পাশে দেখবেন কিছু ডানে বামে পশ্চিম সাইডে কিছু স্পেস আছে, সেখানে সবুজায়ন করা হবে, যাতে সবুজায়ন করা হবে। একটা পাশে নামাজ পড়ার জন্য ওজোখানা মসজিদের ব্যবস্থা করা হবে। অর্থাৎ একটা মানুষের বসবাস করতে যেটা যেটা প্রয়োজন আছে সর্বকিছু এই কমপ্লেক্সের ভিতরে সবাই থাকবে। এবং যেই 4টি ভবন আছে সেই ভবনের 4-4টির নামও আমরা হয়তো বা আমরা বিশ্লেষণ করছি, তাদের নামকরণ করে আমরা সেই ভবনগুলো করব। এবং স্কুলটা আছে সেই স্কুলের নামও আমরা হয়তো বা নামকরণ করবো, এই একটা পরিকল্পনা আছে। তো আমরা মনে করি অতি দ্রুত, যেহেতু একটু ব্যাঘাত ঘটেছে যে কারণেই হোক, এখন কিন্তু কাজ দৃশ্যমান, এটা শেষ করতে আর সর্বোচ্চ 2 থেকে আড়াই মাস লাগবে। লিফট আছে প্রতিটি ভবনে 6টি করে, অর্থাৎ যাতায়াত চলাচল ব্যবস্থার জন্য, যাতে করে আমাদের যারা এখানে বসবাস করবে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে বিবেচনা রেখে সকল কর্মকাণ্ডগুলো শেষ পর্যায়ে চলে এসছে। আগামী জুলাই শেষ নাগাদ কিংবা আগস্টের মধ্যে আমরা এটাকে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা তাদেরকে চাবি বুঝিয়ে দেব।